এই যে তালটি খুব বড় ও কালো নিলাম, কালো তাল খুব সুস্বাদু হয় মিষ্টি। তো এই তালকে ভালো করে জল দিয়ে ছেড়ে তো রেখে উপরে ঢাকনাটা ছাড়াতে হবে। নিলাম, নিয়ে এই 3টে আটি রয়েছে, আটি 3টে আলাদা করে একটি পাত্রের মধ্যে খানিকটা জল রেখে তার মধ্যে 3টে আটি ডুবিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এই আধ ঘন্টা মতো। তারপর আধ ঘন্টা পর এই তালের আটিগুলো জল শোষণ করে নিয়ে রসটা একটু পাতলা হয়ে গেছে। এই অবস্থায় আটিগুলো তুলে হাতের সাহায্যে এরম চেপে চেপে রস বার করে নেব। ভেজানো তালে 3টে আটি ততটাই এরকম তুলে এরকম করে এগুলোকে বার করে নেব চেপে চেপে, যেমন আমি দেখাচ্ছি হাতের সাহায্যে চেপে চেপে রসটা নিংড়ে বার করতে হবে। বার করে শেষে আবার আরেকটা প্রসেসিং তারপর রয়েছে সেটা করতে হবে। বাকি রসটা মোটামুটি বার করে নেওয়ার জন্য রস বেরিয়ে এলো। এই একটা এরপর এগুলোকে যেটা এই আটি বাকিটা এটার বলে তার সাহায্যে চেপে চেপে এরকম ঘষে রসটা সংগ্রহ করবো। যতক্ষণ রসটা বেরোবে এটাও চাটার কাজ করে ততক্ষণেই ঘষে ঘষে যেটা করি আমরা রস বার করে রসটা বার করে নেব। এরকম করে 3 আটি আরেকটা তুলে নিলাম, তুলে নিয়ে এরকম করে নিলাম, রসটা বার করে নেব। তারপরে এটার থেকে পরে এরকম করে এরকম করে চেপে চেপে রসটা নিচের পাত্রে জমা হবে। সংগ্রহ করা রসটা ছেঁকে নিলাম, ছেঁকে তারপর এক বাটি ময়দা নিলাম, বাটির মধ্যে এক চামচ বেকিং পাউডার মিশিয়ে 1 কাপ ওই তালের রস মিশালাম। তারপর গোলাটা ঠিক মতো আসে সেই আরেক কাপ তালের রস মিশালাম, মিশিয়ে ভালো করে চামচের সাহায্যে মিশে রাখলাম। তারপর গোলাটা যখন এরকম দেখলাম আরও বুঝে নেব লাগবে যে না আরেক কাপ তালের রস। এই অবস্থায় আরেক কাপ চিনি মিশালাম, চিনি মিশিয়ে আধা কাপ চিনি ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে ভালো করে এইবার প্রেশার কুকারে মেশালাম। তারপরে ওভেনটা যখন এরকম হবে কর্নার জ্বালিয়ে দিলাম এরকম প্রেশার কুকারটা। এরপরে একটা এই গোলা একটা বাটির মধ্যে ওভেন কুকারের ভিতরে এমন বাটির মধ্যে ছেড়ে দিয়ে নিয়ে ওই তো বাটির মধ্যে ঢেলে দিলাম। এমন বাটির সাইজে দিলাম প্রেশার কুকারের ভিতরে গোলাটা ঢেলে দিলাম। গোলা সঙ্গে দিয়ে তার প্রেশার কুকারের তলায় কিছুটা লিডটা বাড়িয়ে দিলাম। তার ওয়েটার বাটারে নিলাম, এই বাটিটা গ্যাসের বাড়ির উপর কমিয়ে দিলাম। একদম প্রেশার কুকারের থাকে না তার উপরে ওয়েটটা থাকে 20-25 মিনিট পরে ওই ঢাকনা নিয়ে তারপরে প্রেশার কুকার আগেই জ্বালিয়ে দিয়ে একটা কাঠি দিয়ে ওভেনটা জ্বালিয়ে দেবছিলাম। এবার না লেগে ফ্লেমটা কমিয়ে দিলাম, একদম আমি তাই দেখলাম রাখলাম। এবার হতে দিলাম 20-25 মিনিট। প্রেশার কুকারটা ঠান্ডা হলে পরে আমাদের দিকটা গরম ভেঙে দিয়ে ঢাকনাটা খুলে দেখলাম বেশ ফুলে উঠেছে। তারপর সুগন্ধি একটা গান সুস্বাদু তো একরকম খেতে খেতে কেকের মধ্যে একটা ঘেমে এসে যায়, একটু ভিন্ন স্বাদে দেখা যাবে যদি বাকিরাও না লাগে, মানে গোলাটা লেগে না থাকে তাহলে